ভিডিও করা থাকে কিন্তু সেটার এডিট করারই টাইম হয় না। তো এটা অনেক দিনের ভিডিও, প্রায় 2-3 সপ্তাহ আগে। তো দেখো ওই বাড়িতে গেছিলাম, তো ছেলে স্কুল থেকে আসার আগে যে একটুখানি ওর জুস বানিয়ে নিচ্ছিলাম। তো এটা ম্যাঙ্গো জুস। তো ম্যাঙ্গোটা ভালো করে যে বার করে ব্লেন্ডারে যে ব্লেন্ড করে নিচ্ছিলাম, একটু দুধ দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে, বিট নুন দিয়ে, একটু চিনি দিয়ে। আচ্ছা, তোমরা এখানে দুধ অ্যাড করতে পারো বা নাও পারো, এটা তোমার পার্সোনাল চয়েস। দুধ ছাড়াও আমি করেছিলাম, ওটাও খুব ভালো খেতে হয়েছিল, এটাও ভালো খেতে হয়েছিল। তো এই যে আমাদের রেডি ম্যাঙ্গো জুস। তো দেখো ওর রিয়াকশানটা দেখে নাও, ওই বলে দেবে কেমন হয়েছে, খারাপ না বাজে। কারণ ও হচ্ছে বাজে মানে কোনো রকম টেস্ট যদি একটুও খারাপ হয় ও সেটা খায় না, তো সেটা নিজেই বলে দেবে। দেখিনি হচ্ছে আমি পাস করে গেছি। তারপরেই দেখো সেদিনকে হচ্ছে মাটন রান্না হয়েছিল, যেহেতু 15ই এপ্রিল মানে বছরের ফার্স্ট দিন আর কি, বাঙালিদের বাড়িতে নাকি মটন হয়। তো সেদিন আমাদের বাড়িতে হয়নি, কারণ আমার বাপের বাড়ির সামনে যে মন্দিরটা আছে সেই শীতলা মন্দিরে হচ্ছে ধ্বজা উঠেছিল। তো ওই জন্য সেদিনকে আমাদের পান্তা হয়েছিল, তাই সেদিনকে ওই পান্তা খাওয়া হয়েছিল বলে এইসব খাওয়া হয়নি। তাই এসবই খাওয়ার আর কি নেমন্তন্ন ছিল। তো দুপুরবেলা এই যে দেখো খেতে বসে গেছিলাম, মাটনের ঝোল, ভাত। তো আমার এক তরকারি ভাত হলেই হয়ে যায়, আমার সাইডে কিছু লাগে না। মা করেছিল অনেক কিছু কিন্তু সেগুলো মনে নেই, আমি ভিডিও করিনি, তাই এই মাটন দিয়েই খেয়ে নিয়েছিলাম। আর এই যে আমাদের গাছের লেবু। তো এই ছিল আজকে দুপুরের আমাদের লাঞ্চ। আর তারপর সন্ধ্যাবেলা একটা বড় কাজ ছিল আমার ছেলের, হচ্ছে খাওয়া দাওয়ার পরে মানে যখন মুখ ফুকটা ধোয়া হয়ে যাবে তারপরে আবার ওর একটু কেক, বিস্কুট বা অন্য কোনো টুকটাক হালকা জাতীয় খাবার খাওয়ার ওর ক্রেভিংস হয়। তো কি করব আর, মানে আমি আর এটা মানে ও হওয়ার আগে এইটা আমার ছিল। মানে আমি মাঝরাতে উঠে এরম খেতাম চিপস, কোল্ড ড্রিঙ্কস, এইসব জাঙ্ক ফুড আর কি, যেগুলো এখন আর ভালো লাগে না। তো ওই সবগুলো খেতাম খুব। তো এই রোগটা হয়তো ওর এসে গেছে, তবে ও পেটে থাকাকালীন কিন্তু আমি এসব খেতাম না। তো যাই হোক, জানি না কীভাবে ওর এইটা এসেছে। তো ওই খাবার আর কি জমে জমে, যেহেতু মানে সব হয়ে যায় রাতে শোয়ার আগে টুকটাক খাবার খায়, তখন কি আর আবার ব্রাশ করাতে ইচ্ছা করে কারোর? তো ওই জন্য আর দীর্ঘদিন ধরে এইভাবে খাবার জমে জমে দাঁতে ক্যাভিটি টাইপের একটু হালকা হয়েছে। তো যেহেতু আমার বাবার ডেন্টিস্ট, তাই বাবা এই যে ক্লিন করে দিচ্ছিল। তবে ওর লাগছিল না কিন্তু একদমই। ওর হচ্ছে ওষুধটা দিয়েছিল যেটা ক্যাভিটি ক্লিন করার পরে, সেই ওষুধটা খুব বাজে খেতে। তো সেই টেস্টের জন্যই ও কিন্তু কান্নাকাটি করছিল। ওকে কিন্তু কোনো রকম কষ্ট বা কোনো রকম টর্চার টাইপের কিছু করা হয়নি। তাই ভিডিওটা দেখে কিন্তু কেউ খারাপ কিছু মন্তব্য বা খারাপ কিছু ভাববেন না, কারণ সেরকম কিছু হয়নি। ওর ওষুধের জন্যই ও আর কি কান্নাকাটি করছে, যেহেতু ওষুধের টেস্টটা খুবই খারাপ। তো এই যে এখানে ওর কমপ্লিট। তো তোমাদের কার কার বাচ্চা এরকম আছে, লাঞ্চ ডিনার এসবের পরে মানে এরকম টুকটাক আবার খাবার ওদের ইচ্ছা হয়? তো হলে কিছু করার নেই, ভালো করে আবার মুখটাকে ধুয়ে দিও, কারণ বেশি করে রাতের দিকে না এইসব ক্যাভিটিগুলো বেশি হয়। তো এই দেখো রেগে গিয়ে দাদুকে কী মারছে, খুব রেগে গেছে, যেহেতু ওষুধটা দিয়েছে খুবই বাজে খেতে। তারপর হচ্ছে ওর বাবা এসে গেছিলো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। এখনের মতো বাই।